হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আর সকালের ভিডিওটা দেখে অনেকেরই মনে হতে পারে যায় বাবা সৃঞ্জয় মুখার্জি কি দিলাম, কি যেন কমেন্ট এসছে আমার দু একটা, আমি দেখলাম কলতলার কাকু, বুঝেছো এবার তাহলে কি তোমার স্টার আমার স্টার। প্রথমত বন্ধু, তো তোমাকেই বলছি, মানে যেই কমেন্টগুলো করেছো যারা, এগুলো করে কি আনন্দ পাও আমি তো জানি না। কলতলার কাকু ফাকু বলছো, মানে তোমাকে আমি কি তোমাকে ডিরেক্টলি ডেকে কিছু উল্টোপাল্টা বলেছি? আমার তো মনে হয় না। তো আমার সকালবেলায় একটু মন খারাপ ছিল অন্য একটা কারণ হচ্ছে আমি বক্স অফিস কালেকশনের ভিডিওটা আর করবো না। তার কারণ আমি তো বললাম, ওই ভিডিওটা থেকে দেখে নিও, বারবার করে রিপিট করার কিছু নেই। সেকেন্ড, যে নিউজটা এক্ষুনি দিতে এসছি বন্ধুরা, যারা একটু দুঃখে ছিলে আমার লাস্ট নিউজটা শুনে, যে আমি যে বলেছিলাম ভিডিওটাতে বক্স অফিস নিয়ে, তো তোমরা না দুঃখ পেও না। আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা দুঃখ পেও না। তোমরা এটা ভাবো, আজকের যা নিউজ, একটু আগে যা আপডেট এসছে আমার কানে, সিঙ্গেল স্ক্রিনে চেঙ্গিজ আগুন লাগিয়ে দিচ্ছে। এবং আজকের অ্যাডভান্স বুকিং বলবো কিনা জানি না, অ্যাডভান্স বুকিং বা তোমরা যদি দেখো যে টিকিট কীরকম বুক হচ্ছে চেঙ্গিজের সিঙ্গেল স্ক্রিনে, সেটা হচ্ছে আগুন লাগা এবং কনফার্ম। দেখো, এখন কেউ আমার এই কথাটা শুনলে আবার দুটো হয়তো ফাঁকা সিঙ্গেল স্ক্রিনের স্ক্রিনশট তুলে বলবে আগুন লাগা, এরম হতেই পারে। কিন্তু আবার বলি, শুধু দুটো সিঙ্গেল স্ক্রিন বা চারটে সিঙ্গেল স্ক্রিন দিয়ে তো আর পশ্চিমবাংলার সিঙ্গেল স্ক্রিন নয়, বা শুধু বুকমাই শোতেই যেগুলো আছে সেগুলো নিয়েও সিঙ্গেল স্ক্রিন নয়। পশ্চিমবাংলার এমন প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো বুকমাই শোতেও নেই। তো একদম ভেতরের খবর বলছি যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রচণ্ড হারে ভালোভাবে মানুষের ভিড় হচ্ছে এবং চেঙ্গিজের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছে। এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয়, এমন কিছু জায়গায় এমন কিছু হল হাউসফুল হচ্ছে। এবার হাউসফুল বলতে গেলে কিরাম বলবো, তোমরা একটা সিটও ফাঁকা থাকা মানে সেই হলটা কিন্তু হাউসফুল নয়। যদি তুমি ল অনুযায়ী ধরো, তাহলে একটা সিট ফাঁকা থাকা মানেও কিন্তু সেরকম, মানে সেই হলটা হাউসফুল নয়। কিন্তু চেঙ্গিজের জন্য যে ভিড়টা হচ্ছে সেটা এরকম গোছের, ধরো 800খানা সিটের একটা হল, সেটাই 760খানা লোক হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারছি? এবার এরকম প্রতিটা শোতে হচ্ছে ধরো সিঙ্গেল স্ক্রিনে, তাহলে কীরকম কালেকশন হতে পারে। এবং রোজ হয়ে এসছে, এই 5 দিন ব্যাপী বা 7 দিন ব্যাপী এটা হয়ে এসছে। আমাদের কাছে তুলে ধরা হয়েছে ওই বুকমাই শো এর গল্পটাই, কিন্তু এই সিঙ্গেল স্ক্রিনগুলোর গল্প আমাদের কাছে কিন্তু আসেনি। তাই আমরা অনেকটাই ব্লাইন্ডের মতো অন্য লোককে বিশ্বাস করে এসেছি, যে যেরাম পারছে তাদের বিশ্বাস করছি। কিন্তু সেই সিঙ্গেল স্ক্রিনের কালেকশানগুলো মেলালে যে ফিগারটা দাঁড়াচ্ছে সেটা ভয়ঙ্কর একটা ফিগার। এবং সেই ফিগারটা আমি তো অবশ্যই মন থেকে চাইবো যে হাউস দিক, কিন্তু হাউস এটা দেবে না, এটার সঙ্গেও এটা আমি বলে রাখছি। কারণ তাদের স্ট্র্যাটেজি, তাদের ওয়ে অফ বিজনেস আলাদা। আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি, আই ক্যান্ট ফোর্স দেম অর আই ক্যান অর্ডার দেম। এটা ইম্পসিবল ব্যাপার আমার পক্ষে তাদেরকে অর্ডার করা। আই কান্ট ডু দ্যাট। সো একদম মন খারাপ করার কিছু নেই বন্ধুরা। যারা আমি মন খারাপ কাদের কথা বলছি, যারা মন থেকে আমাদের মতো চেঙ্গিজকে সাপোর্ট করে এসছে এবং জিদ্দাকে যারা পছন্দ করে, যারা জিদ্দার ফ্যান, অরিজিনাল ফ্যান। এরকম ফ্যান নয় যে আজকে জিদ্দার ভালো নিউজ আসছে তাই আমি আজকে জিদ্দার ভিডিও বানাচ্ছি, আর কালকে জিদ্দার নামে খারাপ একটা নিউজ এলে আমি সেটাই জিদ্দাকে একদম মানে নামিয়ে দেবো ভিডিও তৈরি করে। আমরা এরকম ধরনের লোক নয়। যাকে সাপোর্ট করি তার 100%টাকেই সাপোর্ট করি, সব কিছু থেকে তার পজিটিভিটিটাই আমরা তুলে ধরি। এবং এটা চেঙ্গিজের পজিটিভ দিক। এটার সঙ্গে এটাও সত্য যে মাল্টিপ্লেক্সে যতটা আমরা আশা করেছিলাম চেঙ্গিজ চলবে, সেটা চলছে না। শহরের অডিয়েন্সকে শেখা উচিত, গ্রামের অডিয়েন্সের কাছ থেকে সিনেমা এইভাবে দেখা উচিত, এইভাবে সেলিব্রেট করা উচিত সিনেমাকে। যাই হোক, সেটা এক একটা মানুষের এক এক রকম ভাবনা, সেটা নিয়ে আমরা তো কারোর ভাবনার ওপর জোর জবরদস্তি করতে পারি না। তবে আমি এটুকুনি এক্ষুনিকার ভিডিওটায় তোমাদের কাছে ঘোষণা করছি, যেটা একদম বাস্তব এবং সত্য এবং ভেতর থেকে জেনেই বলছি। এই ভেতরটা এই ভেতর নয়, অরিজিনাল ভেতরের থেকে জেনে বলছি। চেঙ্গিজ সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে ব্যবসা করছে
এবং যেটা লাস্ট রাবণের পর থেকে কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে এত ভালো কালেকশন দেয়নি। এবং এটা প্রমাণ হবে, জাস্ট 1 মাস একটু ওয়েট করে যাও, তোমরা মিলিয়ে নিও, আমার কথাটা মিথ্যে না সত্যি। 1 মাস একটু ওয়েট করে যাও, কোনো না কোনো কাগজ কলম লিখবেই। এবার এখন যদি পেড হয়, যেরকম আমরা নাম করা ক্রিটিকদের দেখলাম, নাম করা ইউটিউবারকে দেখলাম, নাম করা সাংবাদিককে দেখলাম চেঙ্গিস সম্পর্কে নেগেটিভ কথা বলতে, তারা যদি প্ল্যান করে সেটা আলাদা বিষয়। বাট যদি সত্যিটা আসে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত কালেকশন চেঙ্গিস করছে। আমি কেন ফিগারটা এখানে বলতে পারবো না, আমি একটা ফিগার শুনেছি, কিন্তু সেই ফিগারটা আমি বলতে পারবো না এই কারণে, বিকজ আমার কাছে পারমিশন নেই। আর আমি ওই স্বঘোষিত লোকটার মতো নয়, দুম করে এসে নিজের ভিউজ বাড়ানোর জন্য আমি একটা ফিগার বলে বসে থাকলাম, সেটা দেখে তোমরা নিজেদের মধ্যে ক্যাশ করে মরো। একদমই নয়। আগে আমি পারমিশন পাই, আমি ঠিক বলবো, কিন্তু পারমিশন পাবো না, আমি জানি। সে বড় কাহিনী। চলো এখনকার জন্য টাটা। আর এই ভিডিওটা যদি একটু আনন্দ দিতে পারে, তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে তোমরা ইমিডিয়েটলি ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। আর লাইক শেয়ার এইসব কিচ্ছু করতে হবে না। চেঙ্গিসটা সিঙ্গেল স্ক্রিনে দেখে গিয়ে মজা নাও, সিঙ্গেল স্ক্রিনেই দেখো, আর সিঙ্গেল স্ক্রিন দেখেই মজা নাও। মাল্টিপ্লেক্সে যেতে হবে না, আমার দরকার নেই মাল্টিপ্লেক্সের টাকার। চলো, লাভ ইউ অল। এখনকার জন্য চললাম, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি।